মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঢিল মৌচাকেই পড়েছে, তাই শিবুর মতো বোর্ডের পেছনে যারা আছে তারা নড়ে চড়ে উঠেছে। এই আইপিএস অফিসারের তো খুব বাড়বাড়ন্ত দেখছি। কিছুদিন আগে একটা থ্রেট কল দেওয়া হলো, সাধারণত একটা কলেই কাজ মিটে যায়। এতটা বাড়াবাড়ি আমার একেবারেই পছন্দ নয়। পছন্দ না হলে বাড়তে দিও না আশা। এতদিন সার্ভিসের পর এইটুকু সামলাতে পারলে না নিবারণ? একা সবকিছু কেন নিবারণকে সামলাতে দিচ্ছ আশা? ইন্দ্রকে বলো সরিয়ে দাও আশা, পথের কাঁটা হতে দিও না। যদি একবার জানাজানি হয়ে যায় যে এই স্টক তোলার কাজে রাজ পরিবার যুক্ত, তাহলে ব্যবসার যা ক্ষতি হওয়ার তো হবেই। আমাদের রেপুটেশন কোথায় যাবে বুঝতে পারছো? আর তার চেয়েও বড় কথা হলো, এমএলএ হিসেবে তোমার যে ভাবমূর্তি সব সব যাবে, এক মুহূর্তে সব চুরমার হয়ে যাবে। এমনকি তুমি গ্রেপ্তারও হতে পারো। নিবারণ, এসব ফাঁকটাত কে পাতলো? নতুন অফিসার? না, শিবুর মা বলছিল যে কোন এক বাসনওয়ালি নাকি ওকে ধরিয়ে দিয়েছে। কি বাসনওয়ালি? বাসনওয়ালি নিশ্চয়ই নয়, ছদ্মবেশী পুলিশ হবে। না, জল এবার মাথার উপর উঠে যাচ্ছে। তুমি ঠিকই বলেছ নিবারণ বাবু, ওই আইপিএস অফিসারকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দিন। আপনি সিমটা নষ্ট করুন, বাকি যা করার আমি করছি। আগে ইওর হাইনেস। চারদিক থেকে হঠাৎ করে যেন একসাথে ঝড় উঠে গেছে। একদিকে বিয়ে, আর একদিকে এসব উটকো ঝামেলা। না পারছি গিলতে, না পারছি ফেলতে। কাজ করে আমি তো কারোর হয়ে কাজ করি না, আমি তো আমার হয়ে কাজ করি। লোকগুলো কোথায় আছে? আমি জানি না, সত্যি জানি না। কিছু জানিস না? আমি ভালো লোক, আমি ভালো লোক। সত্যেন দাস কোথায়? সত্যেন দাস? সত্যেন দাস? সত্যেন দাস আমি তো চিনি না। চিনিস না? আমি চিনি না। চিনিস না? চিনিস না? চিনিস না? স্যার লাগছে। বল, সত্যেন দাস কোথায় বল। কি আজব কাণ্ড রে বাবা, এত পেটাচ্ছে তাও মুখ খুলছে না। কামাল দাদা, এটা যদি সত্যি একটা চক্র হয়ে থাকে না, এই লোকটা এত সহজে মুখ খুলবে না। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি কালকে একটু আলাদাভাবে মিট করতে চাই ধানসিঁড়ির সাথে। মানে তোমার কোনো আপত্তি নেই তো? কি বুঝছো আশা? ছেলে তো আর পারছে না। আমার মনে হয় কি জানো, বিয়ের দিনটাকে না একটু এগিয়ে নিয়ে চলে এসো, আর ওই একই দিনে আশীর্বাদটাও সেরে নাও। বেচারা দাদা রোজ বৌদির ছবি দেখেই দিন কাটাচ্ছে। মা, তুমি আর আপত্তি করো না। তুই চুপ করবি? আদিত্য, তুমি কিন্তু রাজমহলের এস্টেটের বড় রাজকুমার। নিজের বংশমর্যাদাটা ভুলে যেও না। কেন কেন মা, আমি কি কিছু ভুল করেছি? অবশ্যই করেছো। কি ভুল মা? তুমি বলো না, তুমি একবার বলো, আমি আমার ভুল ঠিক শুধরে নেব। হবু স্ত্রীর সঙ্গে যে দেখা করতে যাচ্ছ, কোনো গিফট কিনেছো? ও আচ্ছা, তাই বলো। না, কিছু কিনিনি। আমি দেখছি। কি দেখছি মানে? দেখছি মানে এটা কি? সুন্দর দামি একটা উপহার দিবি। ডায়মন্ড রিং বড় কুমার, আমার মনে হয় সেইটাই বেস্ট গিফট হবে। হাজার হোক রাজমহলের মান সম্মানের ব্যাপার, তাই না? আমি কিন্তু তোর মাকে ডায়মন্ড দিয়েছিলাম। জিজ্ঞাসা কর। সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না। তোমার বেফাস কথা বলার অভ্যেসটা এই বয়সেও গেল না। না, ছেলের বিয়ে দিচ্ছ। এক্সকিউজ মি, আমি না একটু আসছি।
মা দাদা কিন্তু বরাবর সেই লাজুকই রয়ে গেল। হ্যাঁ, ভালো কথা। ইন্দ্র, তোমার মাই তোমাকে সব ডিটেলস বলবেন। এবার তুমি আমাদের বিজনেসটা একটু শক্ত হাতে ধরো। কেন, কিছু হয়েছে নাকি? মা তুমি আমায় কিছু বলনি তো? নতুন যে আইপিএস অফিসার এসেছে তাকে শেষ করতে হবে। বড্ড বেশি নাক গলাচ্ছে আমাদের ব্যবসায়। শিবুকে অ্যারেস্ট করেছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে রাতের ব্যবস্থা নিচ্ছি আমি। দেখে নাও। আশা, আমি লনে যাচ্ছি, তোমার হয়ে গেলে এসো। ফুলকি সম্পূর্ণ বাইরে এসেছিল, কিছু জানালো? না ম্যাডাম, আমার মনে হয় শিবগুন্ডা তেমন কিছু বলেনি। বল কারো কাজ করিস না বলছি ম্যাডাম, আপনি যদি অনুমতি দেন আমি একবার ভেতরে যাই। না ফুলকি, এটা আমি জানি ম্যাডাম, আমি জানি এটা পুরোপুরি বেআইনি, কিন্তু আমরা তো বাইরে থেকে পুলিশকে সাহায্য করতেই পারি বলুন। ঠিক যেরকম হাত পাতাতে আপনাদের একটু সাহায্য হলো। ম্যাডাম আপনি চলুন, এখনো মুখ খোলেনি। ফুলকি, তুমি কোনো সামান্য সাহায্য করনি। হ্যাঁ, প্রথম দিকটা আমরা একটু টেনশনে ছিলাম যদি শিবু পালিয়ে যায়, কিন্তু তোমার পারফেক্ট প্ল্যানে এক ধাক্কায় শিবু ধরা পড়েছে। এটা একটা বিরাট বড় সাহায্য। তুমি বিরাট বড় সাহায্য করেছো পুলিশ ডিপার্টমেন্টকে, কিন্তু তার জন্য তোমাকে আমি এখনই ইন্টারোগেশন রুমে অ্যালাউ করতে পারি না। আমার উপর একটু ভরসা রাখো, আমি ঢুকছি ওখানে। আজ না হোক কালকের মধ্যেই আমি তোমার বাবার খোঁজ আনবই। ম্যাডাম, 2-3 দিন হয়ে গেল, আমার মা খুব ভেঙে পড়েছে। আমি আর পারছি না ম্যাডাম। আমার দিদি শিবগুন্ডার বাড়ি থেকে সোজা বাড়ি চলে গেল, এখানে এলো না। ও আর পারছে না ম্যাডাম। আই নো, আমি বুঝতে পারছি। আমাকে আর মাত্র একটা দিন সময় দাও ফুলকি। তার মধ্যেও যদি কিছু না করতে পারি তখন দেখা যাবে। আসলে কি বলতো ফুলকি, এই ঘটনার পিছনে একটা বড় কারোর হাত আছে। ইতিমধ্যেই আমার কাছে শিবুর অ্যারেস্টের থ্রেট কল চলে এসেছে। সর্বনাশ, কি বলছেন ম্যাডাম? আপনাকেও থ্রেট? বুঝতে পারলে না কামাল দাদা? ঢিল মৌচাকেই পড়েছে। তাই শিবুর মতো বোর্ডের পেছনে যারা আছে তারা নড়ে চড়ে উঠেছে শিবুর গ্রেপ্তার হয়। দেখেছো সম্পূর্ণা, এই মেয়ের মাথায় কি বুদ্ধি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ফুলকি। আর মাত্র একটা দিন ধৈর্য ধরতে হবে তোমাকে আর তোমার ফ্যামিলিকে। হ্যাঁ ফুলকি, বাকিটা একবার এনাদের উপর ছেড়ে দেওয়াটাই বেটার হবে। চলো এখন আমরা বাড়ি যাই, সেরকম হলে কালকে একবার আসা যাবে। থ্যাংক ইউ আমাদের এতটা সাহায্য করার জন্য। ফুলকির প্ল্যানের জন্যই তো শিবু গর্ত থেকে বেরিয়ে পুলিশের হাতে ধরা দিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।